আর যারা বিরোধীরা রয়েছেন, যাদের চোখে উন্নয়ন দেখা হচ্ছে না, যাদের চোখে উন্নয়ন সহ্য হচ্ছে না, তারা বলছেন বাজেট নিয়ে কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে কথা বলছেন। এবারকার বাজেট জনমুখী বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত 1 তারিখ যে বাজেট পেশ করেছেন, আমি বেশি কথা বলবো না, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। ওই 1 তারিখের বাজেটে ভারতবর্ষের প্রতিটি অংশের মানুষের সমর্থন কুড়িয়েছে, প্রশংসা কুড়িয়েছে। এটা শিল্পপতি বলুন, এটা কর্মচারী বলুন, এটা গরিব অংশের মানুষ বলুন, প্রতিটা অংশের মানুষের সেখানে সমর্থন কুড়িয়েছে আমাদের বর্তমান বাজেট। এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য 47% বাজেটে অর্থ বৃদ্ধি করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই যে আমাদের রাজ্যে এই 47% যে বাজেট বৃদ্ধি করা হয়েছে গত বছর থেকে, আমাদের রাজ্যেও তার সুফল আমরা পাবো। কৃষিতে পাবো, গ্রাম উন্নয়নে পাবো, নগর উন্নয়নে পাবো, প্রতিটি দপ্তরে, পূর্ত দপ্তরে পাবো, পরিবহন দপ্তরে পাবো। এই যে অর্থ ব্যয় করে 40,50,00,000 টাকা ব্যয় করে আমাদের যে আজকে যে শিলান্যাসগুলো হলো, এগুলো কার টাকা? রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ অর্থানুকূল্যে। স্পেশাল অ্যাসিস্ট্যান্স কে আমাদেরকে প্রদান করছে? কেন্দ্রীয় সরকার আমাদেরকে স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রদান করছে। এবং এই যে বাজেট বৃদ্ধি হয়েছে 47% বাজেট আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য, সেই বাজেট আমাদের রাজ্যে আসবে, আমাদের জিরানিয়াতে আসবে, আমাদের প্রতিটি পঞ্চায়েতে আসবে। বন্ধুরা, আগামী দিনে উন্নয়নের নিরিখে আপনারা সেই জিনিসটা লক্ষ্য করতে পারবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, আজকে এটা আমাদের সরকারি অনুষ্ঠান। এই সরকারি অনুষ্ঠানে আমরা যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এলাকার জনপ্রতিনিধি হিসাবে। এবং আগামী দিনে উন্নয়নের নিরিখে আমরা কথা বলবো, উন্নয়নের নিরিখে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাব, উন্নয়নের নিরিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আগামী দিনে রিপোর্ট কার্ড নিয়ে যাতে ত্রিপুরা রাজ্যে আরো 20 বছর 25 বছর, যেটা মোদীজি বলেন, ये तो शुरुआत है, तीसरी बार है, हमें और जाना है, आगे ले जाना है, भारत को आगे ले जाना है, त्रिपुरा को आगे ले जाना है, भारत को विश्व गुरु बनाना है, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बनाना है।